সেখানেও আমরা তোমার সাথেই থাকবো। সুবহানাল্লাহ কোন। আর এই যে ধৈর্য ধারণ করেছো আল্লাহকে রব বলার পর কোনো কারো লোভে পড়ো নাই, কোন রকমের ষড়যন্ত্রের মধ্যে পা দাও নাই। তোমরা যদি লোভ করতে, এই দুনিয়াবাসীর দাবি যদি তোমরা পূরণ করতে, তোমাদের বাড়ির অভাব হতো না, গাড়ির অভাব হতো না, তোমরা ব্যক্তিগত হেলিকপ্টারেও চলতে পারতা, এমন প্রস্তাব দিয়েছে। তোমরা মন্ত্রী হতে পারতা, তোমরা বিরাট বড় দেশের একজন হতে পারতা, কিন্তু দুনিয়ার সব কিছুকে পায়ে দলে একমাত্র আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে ইস্তেকামত ছিলা। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিয়েছে রে ভাই! আল্লাহ বান্দাদের উপরে এত খুশি। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন জান্নাত যেখানে তোমাদেরকে রাখা হয়েছে। আল্লাহ বলেন তোমরা যা মনে মনে চাইবা তাই পাইবা। জোরে কান্না সুবহানাল্লাহ। মনে মনে শুধু চাইবা। একটু আম খাইতে ইচ্ছা করতেছে, কার কাছে চাই, কার কাছে চাই, কার কাছে চাই দুইবার বলার দরকার নাই, শুধু মনে ইচ্ছা হয়েছে আম খাইতে চাই, সাথে সাথে আম আইনা তোমার সামনে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসাকুম, তোমার মাইন্ড যেটা চাবে, মনে যেই জিনিসের কল্পনা করবে, কল্পনা করতে দেরি, তোমার সামনে হাজির হতে দেরি নাই। আর যদি কখনো কিছু চাও, চাওয়ার সাথে সাথে আল্লাহ তোমারে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। কারণ কি? কারণ হচ্ছে এই মেহমানদারির চেয়ে মেহমানদারি আর দুনিয়ার কোথাও তুমি পাবা না, কোথাও তুমি পাবা না। কারণ এই দস্তরখানা, যেই দস্তরখানে তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে, এই দস্তরখানা নিজে আল্লাহ বিছায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য অনেক কিছু রেডি করে রেখেছেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? কার দিকে? জোরে বলেন, কার দিকে ডাকে? মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। দুই নাম্বার হচ্ছে ওয়া আমিলা সালিহা, নিজে ভালো ভালো কাজ যত আছে সব করে, মন্দ কাজ একটাও করে না, ভালো কাজ একটাও ছাড়ে না, আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ করে না, আল্লাহর নিষিদ্ধ কোনো খাবার সে খায় না, আল্লাহর নিষিদ্ধ কোনো পথে চলে না। অর্থাৎ আল্লাহ যা নিষেধ করেছেন জীবনেও তার ধারে কাছে যায় না, আর আল্লাহ যা আদেশ করেছেন একটাও ছাড়ে না। এইটাকেই বলে আমলে সালেহ। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একটু মহব্বতে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা।
बातिल से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमां नहीं हम। सौ बार कर चुका है तू इम्तिहान हमारा, ला इलाहा उल्फत में बराबर है वफाओं के जफा हो, उल्फत में बराबर है, उल्फत में बराबर है वफाओं के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাইরে একটু লক্ষ্য করতে হবে, গুরুত্বপূর্ণ একটা আয়াত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এই একটি আয়াতের মধ্যে তিনটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এক নাম্বার গুণ হচ্ছে মানুষ মুখ দিয়ে যদি কোনো কথা বলে সে যেন মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না যে ব্যক্তি মানুষকে শুধু আল্লাহর দিকে ডাকে। জোরে বলেন কার দিকে ডাকতে হবে? আমরা ডাকবো কার দিকে? আমাদের মালিককে, আমাদের মুনিবকে, আমাদের হুকুমকর্তাকে, আমাদের মাবুদকে, আমাদের আইনদাতাকে, আমাদের বিধানদাতাকে, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, এই জন্য আল্লাহ বলে দুনিয়ার মানুষদেরকে তোমরা আমার দিকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। তারা যেন আমার আইন ছাড়া দুনিয়ার কারো আইন মানে না, আমার বিধান ছাড়া দুনিয়ার কারো বিধানের আনুগত্য যেন করে না। বিচার, ব্যবসা, বাণিজ্য, লেনদেন, কারবার যা কিছু আছে সব জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতোই চলতে হবে। সব জায়গায় যেন আমার বিধানের অনুসরণ করবে, চোরের বিচার করবে আমার আইন দ্বারা। বলেন ঠিক কিনা? আমাদের দেশে বর্তমান চোরের বিচার হচ্ছে ব্রিটিশের আইন দ্বারা, আর ব্রিটিশের আইন দ্বারা হওয়ার কারণে চুরি বন্ধ হয়েছে না বাড়ছে? বন্ধ হয়েছে না বাড়ছে? আল্লাহ বলে আমার আইনে একটা মাত্র চোরের বিচার করো, 1 বছরের মধ্যে তোমরা দরজা খুলে ঘুমাতে পারবা, একটা চোর খুঁজে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাদের মা বোনের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলে, যারা ইউনিভার্সিটির মধ্যে লোবাতুর দৃষ্টি দিয়া কুকুরের মতো যে বাবার করে বসে আছে, তোমরা আমাদের মেয়েদেরকে সেখানে ভর্তি করাবো। কত কম্পিটিশনের পর সেখানে আমাদের মেয়েরা চান্স পায়, আর সেখানে কুকুরের মতো যেওবা বের করে বসে আছে। তারা শুধু ধর্ষণই করে না, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ঘটনা দেখেন, 100টা মেয়ের সাথে আমাদের মেয়ের সাথে দর্শন করে, সেঞ্চুরি করে, মিষ্টি বিলায় আবার উদযাপন করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই ধরনের নরপীড়িত
পিশাচ, এদের ঘৃণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের শাস্তির ব্যবস্থা তোমাদের আইনে তোমরা করতে পারবে না। আমার আইন না, একটা ধর্ষকের শাস্তি যদি তোমরা দাও, 1 বছরের মধ্যে কোন ধর্ষক ধর্ষণের চিন্তাই মাথায় আনবে না। জোরে কোন ঠিক কিনা? অতএব আল্লাহর আইন ভালো না মানুষের তৈরি আইন ভালো? জোরে বলেন, কার আইন ভালো? ওই আল্লাহর আইন কি আমরা চাই? আমার ভাইরা, একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আজকে আমি দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের আইন তথা কোরআনের আইন তথা ইসলাম যদি এই দেশে নিজের পজিশন মজবুত করতে পারে, ইসলাম ওয়ালারা যদি এই দেশের শাসনভার কখনো নিজের হাতে পায়, মাত্র 5 বছর, ভালো করে খেয়াল করেন আমার তরুণেরা, যুবকেরা, ভালো করে খেয়াল করো, 5 বছর মাত্র, গ্যারান্টি দিয়ে বলতেছি, 5 বছর পর এই দেশে একটা ভিক্ষুকও খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 5 বছর পর যাকাতের টাকা নিয়ে ঘুরবেন, যাকাত নেওয়ার লোক আপনি খুঁজে পাবেন না। 5 বছর পর কোন চোর আপনি দেশে পাবেন না, কোন ছিনতাইকারী পাবেন না, কোন ধর্ষণকারী পাবেন না, কোন দুর্নীতিবাজ আপনি পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, এলাকার সবচাইতে সুন্দরী যে মেয়েটা, সুন্দরী যুবতী, পরে লক্ষ লক্ষ টাকার অলংকার পরিয়ে দেন, হীরা মণি মানিক চুনি পান্না দিয়া 50 লাখ টাকার যেমন ওর শরীরে পরিয়ে দেন। এরপরে রাত 12টার সময় ওকে ছেড়ে দেন। কি বলবেন? তোমার চোখ যায় যেদিকে, তুমি হাঁটতে থাকো সেদিকে। আল্লাহু আকবার। একাকী নিয়ে যাবে মহিলা, কোন সঙ্গী নাই, সাথী নাই, বাহন নাই, হেঁটে হেঁটে যাবে। বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস হাঁটবে। হাদিস শরীফে রাসূলের ভাষায় বলতে হয়, লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ। ওই মহিলা, ওই যুবতী একমাত্র আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় তার ভেতরে কাজ করবে না। চোরের ভয় নাই, ডাকাতের ভয় নাই, ছিনতাইকারীর ভয় নাই, ইফতিজারের ভয় নাই, আর ধর্ষক যে আছে এটা ওর মাথায় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা সুখী, সমৃদ্ধশালী, সুনিয়ন্ত্রিত, সুসজ্জিত, সুগঠিত একটা লোক বেকার নাই। সুবহানাল্লাহ। কোন ভিক্ষা নেওয়ার লোক নাই, যাকাত নেওয়ার লোক নাই, একটা লোক মূর্খ নাই, গৃহহীন একটা মানুষও নাই, বস্ত্রহীন একটা মানুষও নাই। রোগাক্রান্ত হয়ে গেলে চিন্তা করবে কোন হাসপাতালে গেলে কম দাম পাওয়া যাবে। এরকম চিন্তা করার মতো চিকিৎসার ব্যাপারে কাউকে কোনো চিন্তা করতে হবে না। এরকম একটা কোরআনের সমাজ আমাদের কি দেখতে ইচ্ছা করে না রে ভাই? এরকম একটা সমাজ কি দেখতে ইচ্ছা করে না? আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ মরার আগে একদিনের জন্য হলেও এরকম একটা সমাজ আমাদের উপহার দিও। এরকম সমাজ দেখতে কি আপনারা রাজি আছেন? কে কে রাজি আছেন? তাকবীর দেন, নারে তাকবীর।